अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি বললো সুষমা? ও বলেছে যে ওকে টাকাগুলো ওর বন্ধু দিয়েছে, অনেক বড় লোক বাড়ির মেয়ে। তুমি তো এটা জানোই যে আজকাল সুষমা একটু প্রবলেমের মধ্যে আছে। প্রবলেম? না, কি হয়েছে? আমি তো কিছু জানি না। ও তোমাকে কিছুই বলেনি? না, বিয়ের পর ওর সাথে দেখাই হয়নি। কোনো প্রবলেমের জন্য ও তোমার থেকে 50,000 টাকা নেয়নি? আমি বললাম তো দিদি, আমার ওর সাথে দেখাই হয়নি। তাহলে টাকার কথা কোথা থেকে আসছে? কোথা থেকে পেল সুষমা এতগুলো টাকা? আমি এত বছর ধরে চাকরি করছি, তাও এত সহজে এই টাকাটা জোগাড় করতে পারলাম না। তাহলে সুষমা হঠাৎ করে এতগুলো টাকা কোথা থেকে পেল? ও তো কোথাও জবও করে না। কাকে বলবো যে সুষমা মিথ্যে কথা বলছে? কে আছে যেই কথাটা বুঝে আমাকে সাহায্য করতে পারে? পঙ্কজকে? না না, ও তো সুষমার ব্যাপারে কিছুই জানে না। ওকে আমি এই সম্বন্ধে কিচ্ছু বলতে পারবো না। দীপু, এসব তুই কি বলছিস দিদি? আমিও তো এটা ভেবেই চিন্তা করছি। দীপু, আমি একটু আগেই শিবানীর বাড়িতে গেছিলাম। সুষমা ওর থেকে কোনো টাকা নেয়নি। ইনফ্যাক্ট বিয়ের পর থেকে ও কখনো শিবানীর সঙ্গে দেখাই করেনি। তার মানে সুষমা আমাকেও মিথ্যা বলল? কিন্তু কেন বলতো? আমিও তো সেটাই ভাবছি। সুষমা কোনো খারাপ উপায়ে দেখ, সুষমা এখন একদম অবুঝ। আর যে লোকটার সঙ্গে ও বিয়ে করেছে সে ওকে ভুল বোঝাতে পারে। এখন আমাদের কি করা উচিত? আচ্ছা, ও আবার ওর চাকরিটা নিয়েও আমাদের মিথ্যে বললো না তো? হতেও পারে। দেখ, যে কোনো ভাবে সুষমার থেকে তুই এটা জানার চেষ্টা কর যে ও চাকরি করতে যাচ্ছে কিনা। হ্যাঁ দাদা। হ্যাঁ সুষমা, কেমন আছিস তুই? আমি ঠিক আছি। আর ব্রজবাবু? ও ঠিক আছে, ওর চিকিৎসাও শুরু হয়ে গেছে। তুই বাড়িতেই আছিস তো? ওর খেয়াল রাখিস। আমি এখন বাড়িতে নেই, তোমায় বললাম না চাকরি পেয়েছি, তাই অফিসে আছি। হ্যাঁ, তুই তো বলেছিলি আমাকে। কংগ্রাচুলেশনস। দেখ, তুই তোর অফিসের অ্যাড্রেসটা দে না, ওখানে গিয়ে আমি তোকে কংগ্রাচুলেশন তো জানাতে পারবো। হ্যাঁ, তুমি লিখে নাও না। এক মিনিট। হ্যাঁ বল। টিকে এন্টারপ্রাইজেস। টিকে এন্টারপ্রাইজেস, 2217 2217 গড়িয়াহাট রোড, বালিগঞ্জ। আরে হ্যাঁ সুষমা, ওখানকারই দুটো পার্সেল আছে আমার কাছে। দেখ, আমি যখন ওখানে যাচ্ছি তখন ওখানে গিয়ে তোর সাথে দেখা করব। হ্যাঁ দাদা, তুমি চলে এসো। কিন্তু দাদা, আজ আমার অফিসে প্রথম দিন, তাই আমার সব কাজ বুঝেও নিতে হবে। বেশি সময় কথা বলতে পারবো না। ম্যাডাম, আপনাকে বস ডেকেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা দাদা, এখন আমি ফোনটা রাখছি। ঠিক আছে সুষমা। থ্যাংক গড দিদি, ও তো অফিসেই আছে। আর এই অফিসটা কথা আমি ভালো করে জানি, অনেকবার আমি কুরিয়ার দিয়েছি ওখানে। খুব বড় কোম্পানি ওটা। ভালো হয়েছে, খুব চিন্তা হচ্ছিল রে আমার।
কিন্তু এখনো এটা বুঝতে পারছি না আমি যে ও 50,000 টাকা পেল কোথায়। অসুস্থতার অ্যাক্টিং করতে করতে সত্যি অসুস্থ লাগছিল দেখতে। হ্যাঁ, এটাই হলো কথা। এবার ভালো লাগছে ব্রজ বাবা। কতদিনই বার ঘরের মধ্যে এভাবে বন্দী হয়ে থাকবো? বাইরে তো যেতেই হবে, বাইরে তো যেতেই হবে। আরে আয়নার সামনে দাঁড়িয়ে আছো কেন? কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছ? আরে তুমি ভুলে গেলে নাকি পারফরমেন্সের জন্য যেতে হবে না? যাও গিয়ে রেডি হয়ে এসো। ও, আমি তো ভুলেই গেছিলাম যে আজ শো আছে। সুষমা, তুমি ভুলে গেছো? আরে এটা আই এম সরি ব্রজ, আমার খুব ক্লান্ত লাগছে। ঠিক আছে ঠিক আছে, যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো। ব্রজ, আমরা কি আজকের শোটা অ্যাভয়েড করতে পারি না? আমার খুব ক্লান্ত লাগছে ব্রজ, আমার আর কোথাও যেতে ইচ্ছে করছে না। সুষমা, এ আবার কি কথা? আমি এত অসুস্থতার পরেও যাওয়ার জন্য রেডি, আর তুমি কেন যেতে পারবে না? আর সুষমা, কমিটমেন্ট বলে একটা জিনিস আছে। যাও গিয়ে গরম জলে স্নান করে নাও, সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। ঠিক আছে। আরে বাবা, কিন্তু আমি তোমায় বলেছিলাম না যে আমি একা চলে যাব? তাহলে এখন তুমি কেন? সুষমা, আমাদের টাকার প্রয়োজন। তুমি একা যাবে আর বস যদি না করে দেয় তো? কিন্তু ব্রজ, কিছুই হবে না, আমার কিচ্ছু হবে না। আর এমনিতেও বাড়িতে বসে বসে অসুস্থ হয়ে যাচ্ছে। বাইরে গেলে পরিবেশটা একটু অন্যরকম হলে আরো ভালো লাগবে। আর এমনিতেও ওখানে গিয়ে সিচুয়েশন দেখে তারপর নয় ডিসাইড করব। কিন্তু ব্রজ, আমি আর কোনো তর্ক করতে চাই না এই ব্যাপারে। যাও গিয়ে রেডি হয়ে এসো। যাও সুষমা। ও বলল যে ওকে টাকাগুলোর বন্ধু দিয়েছে, খুব বড় লোক বাড়ির মেয়ে। আমি বললাম তো দিদি, আমার ওর সাথে দেখাই হয়নি। তাহলে টাকার কথা কোথা থেকে আসছে? জ্যোতি, হ্যাঁ, আরে আয়নাকে কি জিজ্ঞাসা করছো? আমায় জিজ্ঞাসা করো। তোমাকে খুব সুন্দরী লাগছে। আরে তাড়াতাড়ি করো। আরে আমার পেটে বিড়াল কীর্তন করছে। বিড়াল? পুরো পৃথিবীর মানুষের পেটে তো ইঁদুর দৌড়য়, আর তোমার পেটে বিড়াল দৌড়চ্ছে? আরে আগে ইঁদুরই ছিল, আর ওদের দেখে বিড়াল এসে গিয়ে সব ইঁদুর খেয়ে ফেলেছে, তাই এখন বিড়ালই দৌড়চ্ছে। আরে দেখো যদি এরপরে কুকুর বা বাঘ এসে বা আরো সবাই এসে যদি কীর্তন শুরু করে দেয়, তুমি প্লিজ রেডি হও। ঠিক আছে, আমি তৈরি আছি, চলো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখে নেব। স্যার, ওই একটা রিকোয়েস্ট ছিল। আমি কি রেকর্ডেড মিউজিকে ডান্স করতে পারি? ওই অ্যাকচুয়ালি এই আমার সিঙ্গার পার্টনারের শরীরটা ঠিক নেই। আমি ওকে আসতে বারণ করেছিলাম, কিন্তু আপনাকে কথা দিয়েছিল তাই আসতে চাইলো। দেখে তো অসুস্থ মনে হচ্ছে না। না সত্যি স্যার, ও ভিতর থেকে ভীষণ অসুস্থ। ঠিক আছে, তাছাড়া আমাদের জন্য ডান্সটা বেশি ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ স্যার। দেখলে তো, দুটো কথা বলতে ম্যানেজারও বুঝে গেল। এখন তুমি যাও, গিয়ে বিশ্রাম নাও। কিন্তু সুষমা, এখন আর কোনো কথা নয়, আমি বললাম তো যেতে। কত ভালো তুমি, কত খেয়াল রাখো আমার। সুষমা, আমার জন্য তুমি কত কিছু করছো, আর আমি দেখো না এত ক্লান্ত, তারপরেও। তুমি যে এটা ভেবেছো তাতেই আমার ক্লান্তি দূর হয়ে গেছে। এখন তুমি গিয়ে বিশ্রাম নাও। ঠিক আছে, গিয়ে আমি ডক্টরের সাথে দেখা করি। এখন? হ্যাঁ, ডক্টর দেখা করেন এই সময়। ভেরি গুড, ঠিক আছে। আর এমনিতেও এখন তোমার রেগুলারলি রুটিন চেকআপের প্রয়োজন। আর হ্যাঁ, সময় মতো ওষুধগুলো খেয়ে নিও, ঠিক আছে? ঠিক আছে, এটা একটু তোমার কাছে রেখে দাও। বাই বাই। ড্রিঙ্ক করতে যাচ্ছি ডার্লিং, তোমার সামনে তো খেতে পারি না। ফেরার সময় স্পেশাল পানও খেতে হবে।
যাতে তুমি স্পেশাল ওষুধের সুগন্ধ না পাও। তুমি বসো। যদি তুমি জানো, এটা এখানকার সব থেকে পুরনো 5 স্টার হোটেল। আমার আজও মনে আছে, মা বাবার সঙ্গে আমি প্রায় এখানে আসতাম। আমার এখানকার পাস্তা ভীষণ পছন্দের, দারুণ টেস্টি। ঠিক এখান থেকে বাঁ দিকটায় না একটা খুব বড় অ্যাকুয়ারিয়াম ছিল। ওখানে একটা ব্লু আই ফিশ ছিল, ওকে খুব ভালোবেসে ফেলেছিলাম। আমি অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকতাম। সেই সময় আমি দেখতে পেতাম। তুমি শুনছো তো জ্যোতি? তোমার এই জায়গাটা ভালো লেগেছে তো? হ্যাঁ। আমার মনে হচ্ছে যে হয়তো জায়গাটা তোমার পছন্দ হয়নি। পঙ্কজ এখানে এসে কত খুশি, আর আমি সুষমার ব্যাপারে ভাবতে ভাবতে একজন দিদির কর্তব্য পালন করতে করতে স্ত্রীর দায়িত্ব পালন করতে ভুলেই যাচ্ছি। আসলে সেরকম কোনো ব্যাপার নয়, আমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। আর আমার পাশে তুমি আছো, তাই এই মোমেন্টটা আমার কাছে আরো অনেক বেশি স্পেশাল হয়ে গেছে। Okay, that's great. Thank you. গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান। আমরা সবসময় এটাই চেষ্টা করেছি, যখনই আপনারা এখানে আসবেন এখানকার স্মৃতি যেন মনে থেকে যায়। মিউজিক, ফুড অ্যান্ড ডান্স। আরে বাহ, মিউজিক্যাল শো। ডান্সার কে? আমি এখন তো দেখতে পাচ্ছি না, এক্ষুনি শুরু হবে। दिल को 1000 बार रोका रोका रोका, दिल को 1000 बार रोका टोका टोका। সুষমা, আরে গানটা কিন্তু সত্যিই ভালো। কেমন ডান্স করছে! কি ব্যাপার, তুমি কোনো উত্তর দিলে না? তুমি কি মন দিয়ে ওর ডান্স দেখছো? না না, মানে আমি তো মেনু কার্ড দেখছিলাম। আরে আরে এখন তো স্টেজের দিকে দেখার সময়। আমি তো দেখতে পাই না। তুমি দেখে বলো তো, ডান্সারকে কেমন দেখতে? হট, খুব সুন্দরী। আরে আরে যদি এতে এত এম্বারেস হওয়ার কি আছে? আরে আমি মজা করছি। আরে আমি তো তোমার হাজবেন্ড, আর খুব সৎ। এত ভালোভাবে নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করছি। আরে ভাই, দেখতে পাই না, কিন্তু এটা বলতে পারি যে আমার জ্যোতি এর থেকে অনেক বেশি সুন্দর দেখতে। যে এবার কিন্তু কিছু একটা খেতেই হবে। কিছু অর্ডার করো জ্যোতি। পঙ্কজ, আমার কিচ্ছু খেতে ভালো লাগছে না। আরে এ আবার কি কথা? আমরা এখানে ডিনার করতে এসেছি। কি ভালো একটা অ্যাম্বিয়েন্স, মিউজিকও বাজছে, খাবার আছে, আর আমিও আছি। আর কি চাই? আসলে ব্যাস আমরা
আমরা কি ডিনার করতে অন্য কোথাও যেতে পারি? আরে একটু আগেই তুমি এখানকার খুব প্রশংসা করলে, এখন যেতে চাইছো? ইজ এভরিথিং ওকে? হ্যাঁ, আসলে ওই একটুখানি আনকমফোর্টেবল ফিল করছি আমি। প্লিজ চলো না এখান থেকে। আই এম সরি জ্যোতি, তোমাকে এখানে নিয়ে আসার আগে আমি 1 মিনিট ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ শিওর, ততক্ষণ আমি ড্রাইভারকে ফোন করি। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। ম্যাডাম, ছাড়ো। ম্যাডাম আপনি ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? ও আমাদের ডান্সার। এ আমার ছোট বোন হয়। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।